হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি এই মোরগটা রান্না করব। তো এটা হচ্ছে ধরছি, এখন খাবার দিয়ে ধরতে হয়। তো খুব কষ্ট করে মোরগটা ধরলাম, যেহেতু এটা বাহিরে ছিল। তো এটা আজকে রান্না করব। তো আমার ননদ আসছে, হচ্ছে স্ক্রিনে দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আমার ননদ। আর সাথে এটা হচ্ছে আমার মেয়ে। তো দুই ফুবু বাস্তি মজা করতেছে ইটের উপর উঠে। তো যাই হোক, ওর জন্য এখন মোরগটা রান্না করব। তো আমার মেয়েও গোস্ত খেতে পছন্দ করে, বিশেষ করে মুরগির গোস্ত। তো আমার ননদও মুরগির গোস্ত খেতে পছন্দ করে। তো এর জন্য দেশি মোরগ রান্না করতেছি। আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজ, রসুন, তারপর মশলা দিয়ে আমি ভেজে নিলাম। এরপর আমি গুঁড়া মশলা দেব। তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গুঁড়া মশলা দিয়ে প্রথমে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো দেশি মুরগি রান্না করলে অবশ্য দেশি মুরগি না, সব মুরগি রান্না করলেই তেলের সাথে প্রথমে গুঁড়া মশলা ভেজে নিলে সেটা ভালো হয়। তো ভেজে নিয়ে তারপর কিছুটা পানি দিলে সেটা ভালো লাগে। আমি আদা এর আগে দিয়ে দিছি, আমি রসুনের সাথে আদা দিয়ে দিছি। তো এর কারণে এখানে আমি দিচ্ছি না মশলা। এলাচ, দারচিনি সবগুলোর সাথে আমি আদাটা পরবর্তীতে দিয়ে দিছি। তো এবার আমি গুঁড়া মশলা দিয়ে এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তো এবার আমি কষিয়ে নেব মশলাগুলা। তো আমি এভাবেই রান্না করি। তো কে কীভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন। আমি এভাবেই রান্না করি। তো মশলাটা আমার কষানো শেষ, এবার আমি গোস্তগুলা দিয়ে দিব। তো এখানে হচ্ছে দেশি মুরগির গোস্ত। তো খুব বড় মোরগ না, মাঝারি ধরনের মোরগটা অবশ্যই স্ক্রিনে দেখেছেন। তো এরকম মোরগ খেতে ভালো লাগে। তো আমরা বেশিরভাগ সময় অত বেশি বড় করি না মোরগ, এর আগেই জবাই করে খেয়ে ফেলি। তো যাই হোক, এবার আমি গোস্তটা কষিয়ে নেব। এবার আমি আলু দিয়ে দেব, একসাথেই আলু দেই। আর দেশি মুরগিতে অনেক সময় আলু দিলে ভালো লাগে। তো বেশিরভাগ সময় আমরা বাড়িতে রান্না করলে আলু দেই, আর মেহমান আসলে সেটা অন্য বিষয়, তখন দেই না। এবার বলতে পারেন যে আমার ননদ আসছে, তাহলে কেন আলু দিলাম? আমার ননদ বুঝতে আলু খেতে খুবই পছন্দ করে, তার জন্যই মূলত দেওয়া। তো যাই হোক, আলু দিলে আমাদেরও ভালো লাগে, যেহেতু দেশি মুরগি, এর জন্য এভাবেই খেতে ভালো লাগে। তো এবার আমি ঢেকে দেব, একসাথেই সিদ্ধ করে নেব, যেহেতু মুরগির গোস্ত, এর জন্য আলুটা একসাথেই দিয়ে দেই। তো আমি কষিয়ে নেব ভালোভাবে। এবার একটু নেড়ে চেড়ে দেব, একটু নেড়ে দিয়ে আবার কষাবো। তো দেশি মুরগির গোস্ত বেশিক্ষণ কষাতে হয়, যেহেতু একটু শক্ত থাকে। আর ব্রয়লার মুরগিটা তো নরম থাকে, একটু কম কষাইলেও হয়, কিন্তু দেশি মুরগিটা একটু বেশি কষাতে হয়। তো যাই হোক, এবার আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার আমি কষানো শেষ, এবার আমি ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দেব। তো গ্রামের ভাষায় এটাকে আমরা ঝোল বলি। তো পানি দিয়ে দেব পরিমাণ মতো, যেন সিদ্ধটা হয় ভালোভাবে, এরকম পানি দিয়ে দেব। মশলাটা গোস্তের সাথে মেশানোর জন্য যেটুকু পানি লাগে ততটুকুই আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার গোস্তটা রান্না কেমন হয় সবাই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই কমেন্ট করেন, অনেকে অনেক ভালো কমেন্ট করেন, ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ আজে বাজে কমেন্ট করলে সেগুলো আসলে খুবই খারাপ লাগে। আর আপনারা মানুষকে ভালো কমেন্ট করে উৎসাহিত করবেন, যেহেতু খারাপ কোনো ভিডিও তৈরি করি না। তো ভালো কোনো কিছু
ভিডিও দেখলে ভালো কমেন্ট করবেন। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আমার গোস্তটা রান্না শেষ। এটাকে আমরা গ্রামে বলি মুরগ আলুর ঝোল। তো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা, আর সবাই পাশে থাকবেন। তো রান্নাটা শেষে আমি গরুকে আবার একটু ঘাস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে 2-1 ভেতরেই বাচ্চা দেবে, সময় হয়ে গেছে। এটাকে বেশি বেশি খাবার দেওয়া লাগতেছে এখন। তো অন্যগুলাকেও দেওয়া হয়, কিন্তু এটাকে তুলনামূলকভাবে একটু বেশি খাবার লাগে, এখন বেশি দিতে হয়। তো এটা একদম সময় ঘনিয়ে আসছে, ডেট পার হয়ে গেছে, 2 দিন হলো ডেট পার হয়ে গেছে। তো সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।